ওনার সাথে আমি ঘুরতে যাবো ঠিকই আছে, তো ও ঘুরতে যাওয়ার পর ছলনা করে নিয়ে ওর বন্ধুর বাসায় গেছে। ওর বন্ধুর বাসা থেকে পরে আমি বললাম, তুমি এখানে আসলা কেন? কয় আরে সমস্যা নাই, এটা আমার বন্ধুর বাসা, এখানে রেস্ট নিয়ে রোদ পড়ে গেলে পরে আমরা যাব, আবার পার্কে যেয়ে ঘুরে আসবো। বলতে বলতে তখন আমি ঘুমিয়ে গেছি। ঘুমে থেকে উঠে দেখি আসলে ও তো ওখানে ছিল না। ওখানে ছিল না। ওর বন্ধু জিজ্ঞাসা করলাম, পরে বলতেছে যে ও তো চলে গেছে। তখন আমি বললাম, আমারে রেখে চলে গেল? পরে বলে, হ্যাঁ তোমাকে এখানে রেখে ও চলে গেছে। তোর নানান কথা অন্য কথা সবকিছু মানে বুঝতে পারি নাই, বোঝার মতো চেষ্টাও করি না। নিজেকে নিয়ে খুব একটা ছিলাম। তো এতটা মানুষের মনের ভিতরে, একটা মানুষের মনের ভিতর, মানুষের জীবনের ভিতরে কিভাবে একটা মানুষ এরকম করে চলতে পারে, কখনো না দেখলে কাউকে বোঝা যায় না। আমি যখন ওর সাথে এতটা হলাম, তখন ও আমাকে এরকম করে একটা যখন কথা বললো, তখন নিজের ভিতরে একটা ভাবার চিন্তা ভাবনা থাকলো যে সে কি করে আমার সাথে এরকম কাজ করতে পারে, সে কি করে আসলে আমার জীবন লাইফে এরকম করে জড়াইতে চাইলাম, আমার সাথে এতদিন ধরে ঘোরাফেরা করে রিলেশন করে সম্পর্ক করে, আর আজকে সে আমার কাছ থেকে দূরত্ব হয়ে চলে গেছে। এরকম করে আমার একা একা ফেলে দিয়ে চলে গেল তার বন্ধুদের কাছে। একবারও আমার কথা সে ভাবলো না যে আমি কিভাবে যাব এখান থেকে, কিভাবে আমি অপরিচিত একটা রাস্তায় আছি। এরকম করে অনেক কিছু বললো। বলার পরে সে নানান কথা ভেবে চিনতে, তাকে আমি আর কিছু বললাম না। তখন কইতেছে যে দেখো, জীবনে চলতে গেলে অনেক কিছুই করা যায়, অনেক কিছু ভাবা যায়, বোঝা যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন না চাও, আমি কিভাবে সেই ক্ষেত্রে তাকে কিছু বলতে পারি। আমার নাম আম্বি, আমার বাড়ি খুলনাতে। আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। তো আমার জীবনে এমন একটা বাস্তব ঘটনা ঘটে গেছে যেটা আমি আপনাদের মাঝে বলতে আসছি। আসলে আমার বাড়িতে দেওয়ার মতো এত পারতো আগের জন্য জানা ছিল না। সব সময় দেখতাম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো মানে যখন একটা পোলাপান, বখাটে পোলাপান সবাই যখন দাঁড়িয়ে থাকতো বাড়ির পাশে। আসলে আমি স্কুল থেকে যখন, কলেজ থেকে যখন আসতাম, তখন দেখতাম যে ওরা আমাদের বাড়ির সামনে সামনে এসে সবসময় খাড়ায় থাকতো। তো তখন আমি নিজেকে নিয়ে সবসময় বলতাম যে আসলে এরকম কোন পর্যায়ে আছি সেটা তো আমাদের বোঝার দরকার ছিল, বুঝতে পারি নাই আমরা এখনো। তখন হঠাৎ করে একদিন বলতেছে একটা ছেলে যে আচ্ছা তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সাথে আমি প্রেম করতে চাই। মানে অনেকদিন ঘোরাঘুরি করছে। পর আমি বললাম যে আমি আসলে কারোর সাথে প্রেম করতে চাই না, আমার এসব ভালো লাগে না। পরে বলতেছে, দেখো তুমিও এলাকার মেয়ে, আমি এলাকার ছেলে, তো আমরা দুজনেই একই জায়গারই, আমরা দূরত্ব কোথাও তো আর না। তখন এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। পরে তার সাথে আমাদের রিলেশনের জন্য বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এরকম কোনো পর্যায়ে যদি থাকে তাহলে কথা আমি তোমাকে পরে জানাবো। তারপরে একদিন দুই দিন কথা বলতে বলতে তার সাথে আমি অনেকটা মানে সম্পর্কে জড়িয়ে গেলাম। সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরে তখন নিজেদের মধ্যে থেকে নিজেদের বুঝ ছিল যে এরকম একটা ছিল, কাজ ছিল। নিজেরা ভাবেই সবসময় যে এরকম কোনো পর্যায়ে আমরা আসলে যাব, এরকমটা একটাই চিন্তা ভাবনা ছিল। তখন ও আমাকে হঠাৎ করে বলল যে তোমাকে আমি কতবার বলতেছি, তুমি কেন বুঝতেছো না যে আমি তোমার সাথে রিলেশন করেছি, আজ কয়েক মাস হয়ে গেল, চলো আমরা কোথাও ঘুরতে যাই। তখন আমি বললাম, কোথায় ঘুরতে যাব, কোথায় যেতে চাচ্ছ তুমি? ওরা বলতেছে যে হ্যাঁ চলো আমরা কোথাও ঘুরতে যাব। তখন ওকে আমি বললাম যে আসলে সেভাবে আমি কোথাও কখনো ঘুরতে তো যাই নাই, তো তুমি যখন বলছো তো ঠিক আছে চলো যাই। এটা বললে ওর সাথে আমরা ঘুরতে গেছি। ঘুরে আসার কারণে তো আমার জীবনে আমি লাইফে শুধু একটা কথাই ভেবেছি, বুঝেছি, জেনেছি। তো তখন ওকে আমি অনেক সুন্দর করে বললাম যে দেখো তোমার সাথে আমি ঘুরতে যাবো ঠিকই আছে, তো ও ঘুরতে যাওয়ার পর ছলনা করে নিয়ে ওর বন্ধুর বাসায় গেছে। ওর বন্ধুর বাসা থেকে পরে আমি বললাম, তুমি এখানে আসলা কেন? কয় আরে সমস্যা নাই, এটা আমার বন্ধুর বাসা, এখানে রেস্ট নিয়ে রোদ পড়ে গেলে পরে আমরা যাব, আবার পার্কে যেয়ে ঘুরে আসবো। বলতে বলতে তখন আমি ঘুমিয়ে গেছি। ঘুমে থেকে উঠে দেখি আসলে ও তো ওখানে ছিল না। ও
ও ওখানে ছিল না। ওর বন্ধু জিজ্ঞাসা করলাম, পরে বলতেছে যে ও তো চলে গেছে। তখন আমি বললাম আমারে রেখে চলে গেল। পরে বলে হ্যাঁ, তোমাকে এখানে রেখে ও চলে গেছে। তোর নানান কথা অন্য কথা সবকিছু মানে বুঝতে পারি নাই, বোঝার মতো চেষ্টাও করি না। নিজেকে নিয়ে খুব একটা ছিলাম। তো এতটা মানুষের মনের ভিতরে, একটা মানুষের মনের ভিতর, মানুষের জীবনের ভিতরে কিভাবে একটা মানুষ এরকম করে চলতে পারে, কখনো না দেখলে কাউকে বোঝা যায় না। আমি যখন ওর সাথে এতটা হলাম, তখন ও আমাকে এরকম করে একটা যখন কথা বলল, তখন নিজের ভিতরে একটা ভাবার চিন্তা ভাবনা থাকলো যে সে কি করে আমার সাথে এরকম কাজ করতে পারে, সে কি করে আসলে আমার জীবন লাইফে এরকম করে জড়াইতে চাইলাম, আমার সাথে এতদিন ধরে ঘোরাফেরা করে, রিলেশন করে, সম্পর্ক করে, আর আজকে সে আমার কাছ থেকে দূরত্ব হয়ে চলে গেছে। এরকম করে আমার একা একা ফেলে দিয়ে চলে গেল তার বন্ধুদের কাছে। একবারও আমার কথা সে ভাবলো না যে আমি কিভাবে যাব এখান থেকে, কিভাবে আমি অপরিচিত একটা রাস্তায় আছি। এরকম করে অনেক কিছু বললো। বলার পরে সে নানান কথা ভেবে চিন্তে তাকে আমি আর কিছু বললাম না। তখন কইতেছে যে দেখো, জীবনে চলতে গেলে অনেক কিছুই করা যায়, অনেক কিছু ভাবা যায়, বোঝা যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন না চাও, আমি কিভাবে সেই ক্ষেত্রে তাকে কিছু বলতে পারি। মানে আমি বললাম যে দেখেন, আমার জীবন লাইফে এমন কিছু নাই যে তাকে করতে পারি। পরে ও বলছে যে দেখো, আমার বন্ধু তোমাকে নিয়ে সেখানে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার তোমাকে ভালো লেগেছে। তুমি চাইলে আমি তোমাকে সরাসরি বিয়ে করতে চাই, আমি তোমার সাথে রিলেশন করতে চাই না। পরে আমি বলছি যে দেখো, আমি যাকে রিলেশন করলাম কয়টা মাস, যে আমার পিছনে এতটা করলো, সে যখন আমার কাছ থেকে চলে গেছে, তখন আমি আর কারোর সাথে রিলেশনে জড়াইতে চাই না। তখনও বলছে যে আমি রিলেশন করতে চাই না, আমি তোমাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। পরে এরকম করে অনেক কথা টথা বলার পরে নিজেদের মধ্যে দুজনের মাঝখানে অনেক কিছু হয়ে গেল। অনেক ভাবনা চিন্তা করার পরে দেখি যে আসলে এরকম কোনো পর্যায় ছিল না যে সেই পর্যায়ের ভিতর থেকে নিজেদের একটা থাকবে। তো সেক্ষেত্রে ওকে যখন, ওর কথা যখন আমি শুনলাম, তো বুঝতে পারলাম যে আসলে ও কি বলতে চাইছিল, কি জন্যে চাইছে। তখন আমি ওর কথায় রাজি হয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি কখনো কারোর সাথে আর তোমার সাথে রিলেশন করতে চাই না। যদি বিয়ে করতে চাও তাহলে আমি সরাসরি বিয়ে করতে চাই। তারপরে ও বলছে যে ঠিক আছে, তোমার সাথে আমার বন্ধুর সাথে যা হয়েছে হয়েছেই, তুমি রিলেশন ঘুরছো, আমার তাতে কোনো সমস্যা নাই, তোমাকে আমি বিয়ে করি। তারপরে যখন আমি ওখান থেকে আসার পরে ওর বন্ধুর সাথে কথা টথা বলার পরে নিজেদের মধ্যে একটা মানে নিজেদের একটা ছিল। এটা নিয়ে অনেক ভাবা চিন্তা করেছি। ভাবা চিন্তা করে দেখলাম আসলে যাকে এত বিশ্বাস করে ভালোবাসলাম, বিশ্বাস করলাম, তার চেয়ে কিন্তু সে অনেক ভালো ছিল। তো মানুষের জীবনের লাইফে এরকম কিছু সময় দিন চলে যায়, যেটা মানুষের বুঝতে হয়, জানতে হয়।